নমস্কার বন্ধুরা, ট্র্যাডিশনাল বেঙ্গলি ফুড চ্যানেলটিতে আপনাদের সকলকে অনেক স্বাগত। বাঁধাকপি আর ডিমের মেলবন্ধনে একটি ইউনিক রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা এতটাই টেস্টি হয় যে পুরো ভাতটাই এটা দিয়ে খাওয়া যায়। তাই সকলের কাছে অনুরোধ করব পুরো রেসিপিটি দেখার জন্য। আশা করি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে কচি বাঁধাকপির পাতা, 2টো ডিম সেদ্ধ করে 4 টুকরো করে নিয়েছি, আর লাগবে 4টে কাঁচা লঙ্কা। এবারে একটি মিক্সির জারে আমি 1 টেবিল চামচ পোস্ত নিয়ে নিলাম, তার সাথে 1 টেবিল চামচ কাজু নিয়ে নিলাম, আর লাগবে 2 টেবিল চামচ মতো নারকেল কুচি। এবার এই সব কিছু দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করা হয়ে গেছে, তার মধ্যে স্বাদমতো নুন দিয়ে দিলাম, তার সাথে হাফ চামচ চিনি দিয়ে দিলাম, আর লাগবে 2 টেবিল চামচ সর্ষের তেল। এবারে এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি মশলাটাকে সাইডে রেখে দিলাম। এবারে একটি টিফিন বক্স নিয়ে নিলাম। আমি অ্যালুমিনিয়ামের টিফিন বক্স নিয়েছি, স্টিলের হলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবারে টিফিন বক্সের মধ্যে বাঁধাকপির পাতা এইভাবে পেতে দেব। তারপরে যে মশলার পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম, সেই মশলার পেস্ট থেকে অর্ধেকটা পেস্ট এই পাতার ওপরে দিয়ে দেব। তারপরে সেদ্ধ ডিমগুলো এই মশলার উপরে বসিয়ে দেব। বাকি মশলার পেস্টটাও এবারে এই ডিমের ওপরে এইভাবে ছড়িয়ে দেব। এই মশলা দিয়েই কিন্তু পুরো ডিমটা কভার হয়ে যাবে। একটা চামচের সাহায্যে মশলাটাকে এইভাবে একটু ছড়িয়ে দেব। এবারে তার উপরে আমি কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেব। আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, প্রয়োজনে কম বা বেশি করতে পারেন। এবারে সবশেষে আমি আবারও বাঁধাকপির পাতা নিয়ে পুরোটাকে ঢেকে দেব। আর অবশ্যই বাঁধাকপির পাতাগুলো একদম কচি হতে হবে। বাঁধাকপির পাতা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি তার উপরে 1 টেবিল চামচ সর্ষের তেল ছড়িয়ে দেব। এবার ঢাকাটা বন্ধ করে দেব। এবার ভাপে বসাবো। তার জন্য একটা কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে আমি টিফিন বক্সটাকে বসিয়ে দিলাম। এবারে জল দিয়ে দিচ্ছি। জলটা এমনভাবে দিতে হবে যাতে টিফিন বক্সটা কিছুটা জলের মধ্যে ডুবে থাকে। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম, আর ঢাকার মধ্যে যে ছিদ্রটা রয়েছে সেটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। প্রথম অবস্থায় আঁচটাকে বাড়িয়ে দেব এবং জলটা যখন ফুটতে শুরু করবে তখন আঁচটাকে মিডিয়ামে করে দেব এবং এইভাবে মোট 15 মিনিট আমি ভাপ দিয়ে নেব। তাহলেই কিন্তু আমাদের এই রেসিপিটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে। 15 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমাদের টিফিন বক্সটা এখন একদম গরম রয়েছে। ঠান্ডা হওয়ার পর আমি খুলে নেব। আমাদের আজকের রেসিপি বাঁধাকপি ও ডিমের মিলমিশ একদম সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে। এবার একটি প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে ততটাই লোভনীয় এটি খেতে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন
এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।